ঝাল ঝাল মাছ হাতোয়া যদি রোজা রমজানের দিন হয় তাহলে খাইতে তো ভালোই হয়। এক প্লেট ভাত বই বই খাইয়া লাওন যাইবে, জাল না হলে তরকারি মজা লাগে না। আসসালামু আলাইকুম, আনারা বাকে ভালো আছেন? আশা করি আনারা বাকে ভালো আছেন। আই আলহামদুলিল্লাহ আনাগো দোয়া ভালো আছি। যারা যারা আমার এখনো মিষ্টি পরিবেশটারে ফলো করেনি অবশ্যই ফলো করে দিবেন। যারা যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অনেকদিন ধরে মুহরুচি নাই, কি খামু তা বুঝতেছি না, তাই ভাবলাম আজ যে একটু জাল জাল করে যদি মাছ হাতে করন যায় তাহলে মনে হয় আজ যে ভালোই লাগবে। আর রোজা রমজানের দিন তাহলে জাল হইলে আরো বেশি ভালো লাগে। তেল দিয়ে দিয়ে দিছি পেঁয়াজ পেঁয়াজ একটু বেশি করে দিয়ে ভালো মতন বাইজ দিয়েছি। যখন পেঁয়াজটা লাল লাল হইব তখন সবকিছু দিব, তাই আমি ভালো মতন কুচ্ছুন দিয়ে লাড়াইতেছি। থুক্কু কুচ্ছুন দি না কাতা দি লাড়াইতেছি আর কি, লাড়াও আর লাড়াও, কাতা দি যত বেশি লাড়াইবা তত বেশি ভালো লাগে। যাই না কে কি কয়। তারপর দিয়ে দিছি একটু রসুন বাড়া, একটু কম হয়ে গেছে তো আবার একটু রসুন বাটা দিয়ে দিছি। রসুন বাটা দিয়ে আবার জিরা বাটা দিছি, দিয়ে ভালো মতন আবার লাড়াচাড়া দিতেছি যেন পেঁয়াজের লগে মিশি যায়। ভালো মতন লাই চাই দি হ্যাঁ রে আমি আবার বাকি যেগিন আছে সেগিনে দিমু। তার উপরে মশলাটার একটু ভালো মতন বাজ্যালে তেলের উপরে ইয়ান দিয়ে আমি তার হানি দিতে আমরা দিয়ে দিছি টমেটো গুন দিই। তারপরে ভালো মতন লাটতে হইব। টমেটো গুন গললে তাহলে একটু মেরিচ টেরিচ দিলে তাহলে ভালো লাগে। অনেকেই মনে হয় তরকারির শেষে টমেটো দেয়, আর কাছে খেলে জানি তরকারির প্রথমে টমেটো দিলেই ভালো লাগে। তাই সবসময় টমেটো কাঁচামরিচ কিনা আগে দিয়ে দেয় তেলের উপরে। আমি ভালো মতন লাটতেছি কাঁটা দিয়া। দেখছেন এই কাঁটাটা কি সুন্দর, কাঁটাটা এরকম ভাবে কি ভালো লাগে। সিএন সাউন্ড কাঁটা হইলে লাটতেও ভালো লাগে। এই যে দেখছেন কত সুন্দর করে লাড়া দিতেছি আর লাটতেছি। সবকিছু করলো লাড়া থামা যাইব না, কারণ আজ যতক্ষণ লাড়া থামাই দিয়াম তখন যদি বাইসেন্স এগিন হওয়া যাগি তাহলে আর তরকারি শেষ আর খান লাগতো না। তাই আমি বালা করে লাটতেছি যার নিচে না লাগে। দিয়ে আমি চাইতেছি যান টমেটো গুণ হয়েছে নি, টমেটো গুণ হইলে আরে রায় বাকি মশলা দিতাম মন দেই যে না টমেটো গললে তো মশলা দিলে যাই ভালো হইব। তাই এক লানের উপরে রয়েছি, লান আর অফ করা যাবে না, যদি লান অফ করে দেয় তাহলে তো সব গেছ হওয়া গেলে কি হরে আমার অবস্থা খারাপ হয়ে যাইব। তাই আমি এনে দিয়ে দিছি হলুদ গুঁড়া পরিমাণ মতো দিছি, যেন হলুদ বেশি হইলে আবার বাড়ার জন্য গন্ধ কইব। তাই আমি সুন্দর করে হলুদ গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে। একটু দুষ্টামি করলাম আর কি, রান্না লাগে একটু স্টাইল করে কথা কইলাম। সব সময় যদি এমনি কথা কই তাহলে কি হবে নি, মাঝে মধ্যে তো একটু ন্যাকামিও করতে হবে, ন্যাকামি না করলে কি হয়নি। দিয়ে দিচ্ছি আই লবণ, তো আই তো লবণ চাইতে না, আর আন্দাজ মতো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি। রোজা রমজানের দিন যদি আই লবণ চাইতাম যাই তাহলে তো আর রোজা থাকতো না। তো আই দিয়ে দিছি মেরিচ গুঁড়া, আবার মেরিচে কিন জাল এলাই অল্প দিছি এগিনেই তো, তারপরে যে জাল হয়েছে ভালো লাগছে। তবে আমরা ব্যাগ তরকারি মধ্যে বেশিরভাগ কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করি। কাঁচামরিচের জালটা বালা, শুকনা মরিচের জালের চেয়ে কাঁচামরিচ খাওয়াটা অনেক বালা। যারা যারা কাঁচামরিচ খায় তারাই জানে যে কাঁচামরিচের তরকারি কত মজা। ইয়ান দিয়ে আমি হানি দিতাম গেছি, একটু হয়ে গেছে বেশি এলা একটা দিয়ে দিছি, কই যা একবারে দিয়ে আমার বত্রবার হানি দান লাগতো না। তো এলা হানি দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে দিছি। অন আবার এতটা লাড়াচাড়া করন লাগতো না, কিলে জ্ঞানা লাড়াচাড়া কিতাম করবো। হানি তো দিছি আর হওয়া তো যাইতো না। ইয়ান দিয়ে ভাতও সবাই দিছি এক চুলায়, তরকারি রাঁধতেছি আর এক চুলায়, দুই চুলায় দুইটা করতেছি। তো ইয়ার তাতাই এবার রান্ধা ভাই যদি দেরি করি যান না হয়। জনে আর বালা মতন উতরে উঠছে তখন আমি মাছ দিয়ে দিছি, বালা মতন কষায় তারপরে মাছ দিছি, যেন মাছের মধ্যে কষায় মো আবার বালা করি, তাহলে তরকারি যত বেশি কষাইবে তত বেশি মজা। এটা কিন্তু কার কথা না, এটা হয়েছে আঙ্গা দাদি মাগো কথা। যারা এগিন কয় যে আগে যারা আছে তারা কয় তরকারি বেশি কষাইলে তরকারি বেশি স্বাদ হয়। কালারটা দেখছেন নি কত সুন্দর একটা কালার আইছে, লাল মির্চের গুঁড়া অনেক কি যে একটা মজা হইব। ইয়ান দিয়ে আর হানি কম হয়ে গেছে, আর একটু হানি দিয়ে দিছি, অল্প একটু দিয়ে দিই আর একটু কষাই তরকারি লই যাই ঘর দিকে। মাছ তো আবার বেশি লান যায় না, বেশি লাইতে গেলে কাঁটা দিয়ে হারে মাছ বেগুন ভাঙ্গি গুয়া হয়ে যাইব। লড়াই বেশি লড়াই না, কাঁটা দিয়ে একটু সাইডেতে দিয়ে দিছি যেন আর না গুয়া হয়। নাই দিদিয়াম বিশিষ্ট জিনিস যেটা হয়েছে দৈন্য আঙ্গ আসিল না, অল্প কগ্গা আসিল, তাই আমি দুই তরকারি দিলাম কদ্দু দিছি আর কি। দৈন্যার গন্ধ না শুনলে বলে আবার আর উঠতে ভাল লাগে না, তাই দৈন্যা তো দিতে। শীতের খানা এসে সর্বপ্রথম হয়েছে দৈন্যা যদি তরকারির লাগে না হয় তাহলে মনে হয় না দৈন্যা ভাল লাগে, তরকারিও ভাল লাগে না। এটাও কিন্তু কার ডায়লগ না, এটা হয়েছে আর হইর ডায়লগ। দৈন্যা বলে ব্যাগ তরকারিত লাগে কি জানি, আর কাছে মনে হয় যে যেরম সবসময় খাই এরম হইলেও চলে, দৈন্যা তো রাঁধতে ভাল লাগে না। দৈন্যার গন্ধটাও আর সহ্য হয় না। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আনেরা কইবেন, আর যদি খাইতেন চান তাহলে আঙ্গো বাই চলে আইয়েন। কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। এই হাতোয়াটা দিয়ে যে কি যে স্বাদ করি ভাত খাইছি বিশ্বাস করতেন না, মনে হয় যে 2 প্লেট ভাত খাইয়া লাইতেছি একদিনে।
এত জাল জাল করে হাতোয়া খাইতে আর রোজা শেষ হইলে ভাত খাইতে আত্মাই খুবই ভাল লাগছে, অনেক বেশি ভাল লাগছে। মাঝে মধ্যে এরম হাতোয়া খাইতেও খুব ভাল লাগে, ভালোই তো লাগবে তাই না? জাল জিনিস কার না পছন্দ।